মোলার আপেক্ষিক তাপ দেখো সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক অথবা সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলতে পারে। তো দেখো এই প্রমাণটা করার জন্য আমরা প্রথমেই কিন্তু আমরা লিখে নিয়েছি। দেখো আমরা জানি 1 মোল গ্যাসের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ডিইউ হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি এবং তাপমাত্রার বৃদ্ধি ডিটি এর গুণফলের সমান। অর্থাৎ কি, দেখো আমাদের এই ডিইউ হচ্ছে, দেখো ডিইউ হচ্ছে কি মোলার আপেক্ষিক তাপ সিভি এবং তাপমাত্রার বৃদ্ধি ডিটি এর গুণফলের সমান। অর্থাৎ এটা কিসের সমান হবে, সিভি এবং ডিটি এর গুণফলের সমান। তো এখন দেখো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি জানি, প্রথম সূত্র থেকে আমরা কিন্তু জানি ডিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো দেখো এখানে আমাদের কিন্তু ডিইউ এর একটা মান পেয়েছি। তো এই মানটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই, তো দেখো ডিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সিভিডিটি, এটা কিন্তু বসালাম। তো দেখো আবার আমরা কি জানি, এই ডিডাব্লিউ আছে যে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পিডিভি। ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পিডিভি। তো দেখো আমরা কিন্তু এটা লিখতে পারি। তো এরপর দেখো আমরা আবার লিখব এই যে ডিকিউ আছে, ডিকিউ এর একটা এই আমাদের যে মোলার আপেক্ষিক তাপ এর সাথে এই ডিকিউ এর একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক থেকে দেখো আমরা জানি, এখানে লিখব আমরা জানি স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন, এটা এই পাশে লিখি, তাপমাত্রা কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপই হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তো দেখো, তো এখানে আমরা লিখতে পারি সিপি ইজ ইকুয়াল টু দেখো ডিকিউ বাই ডিটি, এরকম কিন্তু আমরা লিখতে পারি। যেহেতু এই যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আমাদের হচ্ছে সিপি এবং এই যে আমাদের ডিকিউ যেটা আমাদের প্রয়োজনীয় তাপ, এটা হচ্ছে ডিকিউ এবং হচ্ছে আমাদের তাপমাত্রা বৃদ্ধি সেটা কিন্তু আমরা ডিটি দিয়ে লিখতে পারি। তো দেখো এখন আমরা ডিকিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডিকিউ ইজ ইকুয়াল টু সিপি ডিটি, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এই ডিকিউ এর মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেবো। এই সমীকরণটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই, ডিকিউ এর মান সমী 1-এ বসাই। তো আমরা এই 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে কী হবে, দেখো ডিকিউ এর মান সিপি ডিটি ইজ ইকুয়াল টু হবে আমাদের সিভি ডিটি প্লাস হবে আমাদের পি ডিভি। তো এইরকম কিন্তু আমরা সমীকরণ একটা পেয়ে যাব। তো আমরা এই পাশে যদি এখন লিখি, তো এখানে আমরা কি লিখব, তো আবার কিন্তু আমরা জানি মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে আমাদের আর। তো মোলার গ্যাস ধ্রুবক দেখো, মোলার গ্যাস ধ্রুবক আর হলে 1 মোল গ্যাসের জন্য 1 মোল গ্যাসের জন্য আমরা কি লিখব, আমরা কিন্তু জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো যখন আমরা 1 মোল গ্যাস দিব তখন কিন্তু এন এর মান আমাদের 1 হয়ে যাবে। তো এখন আমরা পাবো পিভি ইজ ইকুয়াল টু আরটি, এরকম কিন্তু আমরা পাবো। তো দেখো এখন যদি আমরা এখানে ডি দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, পি ডিভি ইজ ইকুয়াল টু আর
ডিটি, এরকম কিন্তু আমরা লিখতে পারি। তো দেখো এখানে দেখো আমাদের কিন্তু এই সমীকরণের এখানে কিন্তু পি ডিভি আছে, আবার আমরা দেখো পি ডিভির মান কিন্তু আর ডিটি পেলাম। তো এই পি ডিভির মানটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দেই তাহলে দেখো কি পাবো, অতএব সিপি ডিটি, দেখো সিপি ডিটি ইজ ইকুয়াল টু সিভি ডিটি প্লাস, দেখো এখানে আমরা পিডিভির বদলে আর ডিটি বসাবো, আর ডিটি। তো এখন দেখো এই মানটাকে যদি আমরা এই পাশে বার করে দিই, দেখো সিপি ডিটি মাইনাস সিভি ডিটি ইজ ইকুয়াল টু আর ডিটি বসাতে পারি। তো এখন দেখো এখানে কিন্তু সিপি ডিটি সিভি ডিটি দুটাতে কিন্তু ডিটি আছে, তো ডিটি যদি আমরা কমন নিয়ে ফেলি, দেখো সিপি মাইনাস সিভি লিখে ফেললাম এবং এখানে আমরা ডিটি কমন নিয়ে ফেললাম। এ পাশে দেখো আবার আর ডিটি, তো দেখো দুই পাশে ডিটি ডিটি কিন্তু আমরা কেটে দিতে পারি। তো আমরা শুধুমাত্র পাবো সিপি মাইনাস সিভি কিন্তু ইজ ইকুয়াল টু আর পাবো। তো এটাই কিন্তু আমাদের নির্ণয়ের প্রমাণ। তো দেখো আমরা কত সহজে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার করে ফেললাম যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। তো এই কোশ্চেন আমার যেভাবে আসুক আমরা কিন্তু এইভাবে এই প্রসেসে কিন্তু এই প্রমাণটা কিন্তু খুবই সহজে করে ফেলতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।